সারা বিশ্বে বহু শিশুর অটিজম রয়েছে। নানা জায়গায় নানা বয়সের শিশুদের মধ্যে অটিজম দেখা যায়। যদিও এই অটিজম নিয়ে সচেতনতা খুবই কম এবং সমাজের একটি বড় অংশ আজও মনে করে অটিজম একটা রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ১০০ জন শিশুর মধ্যে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু রয়েছে। অটিজম নিয়ে সমাজের সচেতনতা বাড়াতে এবং এই শিশুদের মূল স্রোতে ফেরাতে এবার জলপাইগুড়িতে শুরু হলো অটিজম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ শিক্ষা কেন্দ্র। এ প্রসঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রের স্পেশাল এডুকেটর শুভম কর্মকার জানান, অটিজম আক্রান্ত শিশুদের জন্য পশ্চিমবঙ্গে খুব বেশি পরিকাঠামো নেই। জলপাইগুড়ি শহরের মধ্যে এখন থেকে এই শিশুদের বিশেষ শিক্ষার ব্যবস্থা হওয়ায় অনেকটাই উপকৃত হবেন অভিভাবকেরা, এমনটাই জানালেন তিনি। এই বাচ্চাদের সুবিধার্থে বাচ্চাদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই ব্যাপ্তি আরও অনেক বেশি বাড়ানোর প্রয়োজন। আমরা এই পরিকল্পনায় এগিয়েছি এবং কিছুদিনের মধ্যে আমরা আলিপুরে সফলভাবে আমাদের আরেকটি স্কুল আমরা রূপায়িত করতে পেরেছি, যেটা সফলভাবে পরিচালিত হচ্ছে। তারপর এটাও আমরা মনে করেছি শুধুমাত্র আলিপুর এবং কুচবিহারে আমাদের সীমাবদ্ধতা নয়, আমাদের আরও বেশি বাচ্চাদের কাছে আমাদের পৌঁছতে হবে, আরও বেশি বাচ্চাদের বিকাশমূলক জায়গাগুলোকে আমাদের ধরতে হবে, প্যারেন্টসদের অ্যাওয়ারনেসের জায়গাগুলো আমাদের ধরতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে সেই উপলব্ধি এবং সেই অনুভূতির জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে জলপাইগুড়িতে ব্লসম স্পেশাল স্কুলের উদ্বোধন করতে পেরেছি। জলপাইগুড়ি সদর হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রূপা বিশ্বাস বলেন, অটিজম কোনো অসুখ নয়, এটি একটি স্নায়বিক পরিস্থিতি। অটিজম কোনো অসুখ নয় যেটাকে সারিয়ে তোলা যাবে। অটিজম একটা ডিসঅর্ডার বা কতগুলো বৈশিষ্ট্য নিয়ে অটিজম, যেটার কোনো ওষুধ সেই অর্থে নেই। অটিজমের সঙ্গে যদি কিছু সমস্যা থেকে থাকে, কোনো শারীরিক সমস্যা, কোনো বিহেভিয়ারাল সমস্যা, সেগুলো ওষুধ দিয়ে এবং কিছু থেরাপির মাধ্যমে ঠিক করা যেতে পারে এবং এদেরকে একটা পর্যায়ে পৌঁছে দেওয়া যেতে পারে যেখানে নিজেদের জীবন ধারণের জন্য তারা এগিয়ে যেতে পারে। তিনি আরও জানান, অটিজম নানান কারণে হতে পারে, যেমন জিনগত, জৈবিক, শারীরিক ট্রমা ইত্যাদি। এই নিয়ে আজও গবেষণা চলছে। এখন যত পরিমাণে অটিজম বাচ্চাদের দেখা যাচ্ছে, অটিস্টিক বাচ্চাদের দেখা যাচ্ছে, আগে কিন্তু এত পরিমাণ ছিল না। তার কারণ কিন্তু এক্স্যাক্ট কি সেটা বলা যায় না, সেটা নিয়ে অনেক গবেষণা এখনো চলছে, যেটাতে বলা হয় যে জেনেটিক কারণ থাকতে পারে, বায়োলজিক্যাল কারণ থাকতে পারে, কোনো ফিজিক্যাল ট্রমা থাকতে পারে। বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই সময় মায়ের কোনো ওষুধের সাইড এফেক্টে হতে পারে এবং পরিবেশের কিছু দূষণ থেকেও হতে পারে। উল্লেখ্য, শুক্রবার জলপাইগুড়ি শহরের অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকদের উদ্যোগে মূলত এই বিশেষ শিক্ষা কেন্দ্রটির আত্মপ্রকাশ ঘটল। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।